আমাদের রাজকন্যার আজকে বার্থডে। এই দিনটা কোল আলো করে আমার রাজকন্যা আমাদের জীবনে আসছিল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি বছরেই আমরা আমাদের রাজকন্যার জন্মদিনটা একটু ভালোভাবে আয়োজন করার চেষ্টা করি। এই দিনটা আমার কোল আলো করে আমাদের রাজকন্যা আসছিল আর সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আল্লাহ দেওয়ার সবচেয়ে সুন্দর নিয়ামত আমাদের রাজকন্যা। সবসময় চাই রাজকন্যা যাতে ভালো থাকে। পৃথিবীতে মা হওয়ার শান্তি বোধহয় আর কোনো কিছুতেই নাই। যখন আমি প্রথম মা হয়েছি আমি তো তখন বুঝতামই না, কারণ তখন আমার বয়সটা অনেক কম। যাই হোক, এই তো আমার মামাতো ভাই আমার বিগ ফ্যান। এরপর তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম। নিজেদের মধ্যেই আমরা আয়োজনটা করতেছি। আসলে তেমন বড় করে কোনো অনুষ্ঠান করতেছি না, শুধু আমার রাজকন্যা যাতে একটু খুশি হয় এর জন্যই আর কি করা। দেখতে দেখতে তো আমার রাজকন্যাটা অনেক বড় হয়ে গেছে। আপনাদের দোয়ায় সবাই আমাদের রাজকন্যার জন্য দোয়া করবেন। আমার রাজকন্যা কিন্তু তার মায়ের কষ্ট, বাবার কষ্ট কিন্তু বুঝে। প্রথম জীবনে মেয়ে হলে মনে হয় জানি মা বাবার কষ্টটা বেশিরভাগই দূর হয়ে যায়। যারা মা হতে পারে না তাদের জন্য অনেক অনেক আমার দোয়া রইল। আল্লাহ জানি সবাইকে মা হওয়ার সুযোগ করে দেয়। মা হওয়াটা অনেক আনন্দের একটা ব্যাপার। যেমন আমরা 3 বোন, আমার বাবার রাজকন্যা। আমার বাবাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমি মনে করি সব বাবার মেয়েরাই হলো তার বাবার রাজকন্যা। আমাদেরকেও আমার বাবা অনেক বেশি ভালোবাসে। এখানে গরুর মাংস 4 কেজি ছিল, হয়তো ক্যামেরায় একটু কম দেখা যায়, কিন্তু আমরা যেরকম মানুষ সেরকমই আমরা মাংস নিছি, আর একটু বড় পাতিল এর জন্য হয়তো একটু কম দেখা যেতে পারে। এই মাংস দিয়ে আমি বুটের ডাল রান্না করব, সাদা পোলাও করব আর ঝাল মাংস করব। আসলে বাহিরের কাউকে আমরা দাওয়াত দিতে পারি নাই। কম বেশি তো সবাই জানেন আমি অসুস্থ, যাতে আমার রাজকন্যা কষ্ট না পায় সেই জন্যই একটু আয়োজন করলাম। যদিও আমার রাজকন্যা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক কিছু বুঝে, বলতেছিল যে আম্মু এইসব করার দরকার নাই, কিন্তু আমি তো মা, আমি তো আমার রাজকন্যাকে বুঝি, এর জন্য আমি একটু আয়োজন করলাম আর কি, ছোটখাটো করে, যাতে করে আমার রাজকন্যা আরো বেশি খুশি হয়। আমার রাজকন্যা কিন্তু অল্পতেই খুশি হয়, তার বেশি কিছুর প্রয়োজন হয় না। সে তো এখন তার মায়ের কষ্ট, বাবার কষ্ট সবই বুঝে, আর তার বাবা তো তার কলিজা। জীবনে আমি রাজকন্যাকে জোর গলায় একটা কথাও বলতে পারি না তার বাবার জন্য। তার বাবা বলে কখনো তুমি ওর সাথে চিৎকার চেঁচামেচি করবা না, কারণ এতে করে আমার কষ্ট হয়। এর জন্য সব সময় দোয়া করি আমাদের রাজকন্যা জানি সব সময় ভালো থাকে। খাবারগুলো কিন্তু আমি রান্না করছিলাম, কিন্তু আমাকে সবাই সাহায্য করছে, শুধু আমি বসে থেকে রান্নাটা করছি। আর তার ফুপুরা কিন্তু ভুলে নাই তার ভাইজির বার্থডে, তারা ঠিক মনে রাখছে আর ঠিক টাইমে তাকে উইশ করছে। সকালে তো খুশিতে আত্মহারা আম্মু, দেখো আমার ফুপুরা আমাকে উইশ করে। যেমন বাবার জান আর তেমনই তাদের ফুপুদের কলিজা। খালামণিরাও তাকে উইশ করছিল। তো সবাই ফোন দিতেছিল, সবাই কথা বলতেছিল। আর আমার রাজকন্যার বার্থডে কিন্তু 25শে ডিসেম্বর। তো সেদিন তো আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই, আসলে কিছু মেহমান ছিল যার কারণে আমার ভিডিওটা এডিটও করা হয় নাই। তো ফাইনালি আজকেই আমি এটা আপলোড করার চেষ্টা করব। আর আমাদের তো এই রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। এরপরে তো আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি, সবকিছু রেডি করে এই তো আমরা বসে গেলাম খাওয়ার জন্য। এরপর তো আবার এই বেলুন ফুলাতে হবে, এর জন্য আমরা বেলুন ফুলানোর জন্য এদেরকে বসিয়ে দিলাম। আর আমি তো একটু ক্লান্ত হয়ে গেছি, এর জন্য আমি বসে বসে রেস্ট নিতেছিলাম। আর এখানে তো আমার মামা ছিল, মামাই সবটা বেলুন ফুলিয়ে দিল। আর রাজকন্যার বাবা তো কেক আনতে চলে গেল। আর এমনই সময় কারেন্টটাও চলে গেল, তাই মামা মোবাইলের লাইট জ্বালিয়ে সব বেলুন গুলো ফুলিয়ে নিল। আমার রাজকন্যার বার্থডে কিন্তু সবাই কম বেশি মনে রাখে। আমার রাজকন্যার বার্থডে কিন্তু তার দাদাই প্রতি বছর একটা হলেও কেক নিয়ে আসে, আর তার দাদি কিন্তু প্রতি বছর তার জন্য বিরিয়ানিটা রান্না করবেই করবে। এটা আমি দেখি যখন থেকেই আমার রাজকন্যার বার্থডে হয়, তখন থেকেই আমি এই জিনিসগুলো আর কি দেখি। তো কখনো আমরা থাকতে পারি না, কখনো বা আমরা থাকি, কিন্তু রাজকন্যার বার্থডে কিন্তু কেউই ভুলে না। এরপর তো আমার মামা কি সুন্দর করে ঘরটা সাজাইছে, অনেক বেশি ভালো লাগছিল। এ তো আমার এই যে শ্বশুর মশাই নতুন শার্ট প্যান্ট পিনছে, তার নাতনির বার্থডে পড়বে বিদায়, এটা এই যে আজকেই পড়লো। আমার আব্বু অনেক বেশি আদর করে আমার এই রাজকন্যাকে।
পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হলো আমার এই রাজকন্যা। জীবনে প্রথম আমার কোলে সে এসেছে আর আমাদের সবার জীবনটা ধন্য করে দিছে। একসময় তো আমাদের কিছুই ছিল না, আমার রাজকন্যা আসার পরেতেই আমরা একটু সচ্ছল হয়েছি কিছুর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রাজকন্যার জন্য অনেক অনেক দোয়া করি, সে যেন জীবনে অনেক বেশি বড় হয়, তার মনের যত আশা আল্লাহ পাক জানি পূরণ করে। প্রত্যেকটা মানুষ জানি একটা করে রাজকন্যা হওয়ার সুযোগ পায়, আমি যেটা মনে করি। সবাই অনেক অনেক বেশি বেশি করে আমার রাজকন্যার জন্য দোয়া করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার রাজকন্যার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।